শুভ সন্ধ্যা বন্ধুরা। আপনারা যদি ঠিক এই মুহূর্তে পাবলিক সার্ভিস কমিশনের ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইটে যান, তাহলে হোয়াটস নিউ যে অংশটা রয়েছে সেখানে 5 নম্বর যে তালিকার যে 5 নম্বর পয়েন্ট, সেখানে গেলে দেখবেন যে ইন্টারভিউর একটা তালিকা প্রকাশিত হয়েছে। সেটা কিসের ইন্টারভিউর তালিকা? শিডিউল অফ ইন্টারভিউ ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ওয়ার্কশপ ইনস্ট্রাকচার। এটা কোন ডিপার্টমেন্ট, কোন ডিরেক্টরেটের আন্ডারে? ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অ্যাট গভর্নমেন্ট পলিটেকনিক্স। ডিরেক্টরেটের নাম হচ্ছে ডিরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং। ডিপার্টমেন্টের নাম কি? টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। এটার যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সেটা কত? দেখুন পরিষ্কার দেওয়া আছে, কমিশনস অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে 2 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1 স্ল্যাশ দিয়ে 2020। ঠিক আছে, আপনারা এটা দেখলেন। এবার এটা যদি আপনারা ওপেন করেন এই পিডিএফটা, তাহলে পরিষ্কারভাবে দেখতে পাবেন যে এখানে যে ইন্টারভিউতে যে সমস্ত ক্যান্ডিডেটদেরকে ডাকা মানে শিডিউলটা, সেটা এখানে প্রকাশিত হয়েছে, ইন্টারভিউর শিডিউল। এবং ইন্টারভিউ শিডিউলে 9 এপ্রিল থেকে শুরু করে একদম ইন্টারভিউটা চলবে 24 এপ্রিল পর্যন্ত 2025-এর। ঠিক আছে, এবং মোট 106 জন ক্যান্ডিডেটকে এখানে ডাকা হয়েছে। আপনারা যদি এই যে ইন্টারভিউ লিস্টটা সেটা দেখেন, সেখানে দেখবেন প্রত্যেক ক্যান্ডিডেটের রোল নাম্বার, নাম, তাদের সিরিয়াল নাম্বার এবং ক্যাটাগরি উল্লেখ করে দেওয়া আছে। এবং দেখবেন যে সেই ক্যাটাগরির মধ্যে কিন্তু ওবিসি এ, ওবিসি বি যেমন আছে, ঠিক একই রকম ভাবে যখন আর কি এই যে 3 পাতার পিডিএফ, তার 3 নম্বর পাতার শেষে সেখানে ওবিসি এ এবং ওবিসি বি দের লাস্ট ক্যান্ডিডেট কত নম্বর পেয়েছে, যেটাকে আমরা সাদা বাংলায় কাট অফ মার্কস বলি, সেটাও কিন্তু এখানে খুব সুস্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া আছে। ঠিক আছে, এটা প্রকাশিত হয়েছে কবে? এটা প্রকাশিত হয়েছে 20 মার্চ 2025, অর্থাৎ মার্চ মাসের 20 তারিখে এটা প্রকাশিত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে হঠাৎ আমি এটা আপনাদের সামনে বললাম কেন? বললাম এই কারণে, কারণ বহু পরীক্ষার্থীর মধ্যে তো এই উদ্বেগটা ছড়িয়েছে যে তাহলে ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস যে দুটো পরীক্ষার প্রিলিমিনারি অনুষ্ঠিত হয়ে গেছে, সেই দুটো পরীক্ষার মেন পরীক্ষা হবে কি হবে না, এই একটা প্রচন্ড দ্বন্দ্ব। শুধু দ্বন্দ্ব নয়, পাশাপাশি আর কি প্রচন্ড ভয় এবং উদ্বেগ কাজ করছে। তাহলে আপনারা এই যে ইন্টারভিউ শিডিউল যেটা পাবলিক সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে, এবং সেটা দেখুন আপনারা, যেটা কোন ডিপার্টমেন্টের আন্ডারে? না, টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আন্ডারে। ঠিক আছে, আর ডিরেক্টরেটের নাম কি? টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং। হ্যাঁ, আপনারা একদম খুব স্পষ্টভাবে দেখুন যে এটার অ্যাডভার্টাইজমেন্ট নম্বর কত। এটা 2020 সালের 2 ব্র্যাকেটের মধ্যে 1, এটা হচ্ছে এটার অ্যাডভার্টাইজমেন্ট নম্বর, নাম্বার 1। নাম্বার 2, এটা প্রকাশিত হলো কবে? এই লিস্টটা প্রকাশিত হলো হচ্ছে 20 মার্চ। নাম্বার 3, এখানে দেখুন ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি রয়েছে। তাহলে মধ্যবর্তী সময় কি কি ঘটনা ঘটেছে? 2024 সালের মে মাসে ওবিসি সংক্রান্ত রায় কলকাতা হাইকোর্ট বের করে দিয়েছে। তারপরে 2025 সালের যে মার্চ মাস, সেই মার্চ মাসে 12ই মার্চ এবং 18ই মার্চ যথাক্রমে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে ওই সংক্রান্ত শুনানি হয়েছে। এবং তারপরেই আমাদের মনের মধ্যে কিন্তু এই ভয়টা আরো অনেক বেশি দানা বেঁধে গেছে যে তাহলে হয়তো মিসলেনিয়াস আর ক্লার্কশিপ হবে না, এই দুটো হয়তো স্থগিত হয়ে যাবে বা এখন বন্ধ থাকবে। আমি কিন্তু বারবার করে একটা জিনিস বলে আসছি, যে সমস্ত প্রসেসগুলো চলমান অবস্থায় রয়েছে সেই সমস্ত প্রসেসের ওপরে কিন্তু কোনো রকম আর কি প্রতিকূলতা বা প্রতিবন্ধকতা সেটা আসার কথা নয়। কারণ এই যে পরীক্ষাটা বা এই যে ইন্টারভিউ লিস্টটা বেরিয়েছে, সেটার অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 2020 সালে। ঠিক আছে, সেটার লিস্ট বেরোলো কবে? 2025-এ। তাহলে এর মধ্যবর্তী সময় কলকাতা হাইকোর্টের রায়ও যেমন বেরিয়েছে ওবিসি সংক্রান্ত, একই সাথে কলকাতা হাইকোর্টের যে শুনানি মার্চ মাসে এবং সুপ্রিম কোর্টের যে শুনানি, যেটার জন্য ওবিসি সার্ভের সময়কালে 3-4 মাস সময় দেওয়া হয়েছে, সেইটাও কিন্তু রয়েছে। দেখুন 18ই মার্চের পরে এই লিস্টটা প্রকাশিত হয়েছে। তাহলে আমি যে জিনিসটা বারবার বলছি যে একটা আদর্শ পরিস্থিতিতে যেখানে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট থেকে কোথাও কোনো রকম রিক্রুটমেন্টের স্টে নেই, সেখানে অনগোয়িং যে প্রসেস, অর্থাৎ যে সমস্ত প্রসেসগুলোর ফর্ম ফিল আপ বা প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়ে গেছিল এই ওবিসি সংক্রান্ত রায় আসার আগে, সেগুলোতে কিন্তু কোনো প্রতিবন্ধকতা আসার কথা নয় অ্যাকচুয়াল পরিস্থিতিতে। ঠিক আছে, এবার
আমরা জানি না যে শেষ পর্যন্ত এটা কি হবে, তার কারণ যেহেতু WBPSCর ক্যালেন্ডারের একেবারে শেষের পাতায় লেখা রয়েছে যে ওখানে পুরো জিনিসটাই আর কি সুপ্রিম কোর্টের যে ওবিসি কেস সেটার দ্বারা নির্ধারিত হয়। ফলে আলটিমেট কি হবে সেটা পাবলিক সার্ভিস কমিশন ডিসিশন নেবে এবং তারা আমাদের নিশ্চয়ই জানাবে। জানলে আমার চ্যানেলে আমি জানাবো, আপনারা তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে দিন সব সময়। কিন্তু মাথায় রাখবেন যে আমি আপনাদের সামনে এই উদাহরণগুলো বারবার রাখছি এটার জন্যই যে একটা আদর্শ পরিস্থিতিতে কোনো অবস্থাতেই কিন্তু ওবিসি সংক্রান্ত কেসের আগে যেগুলোর ফর্ম ফিল আপ হয়েছে, অর্থাৎ সেই ফর্ম ফিল আপগুলো করার সময় যারা বেনিফিশিয়ারি তাদেরকে কিন্তু দ্বিতীয়বার করে কোনো রকম ভাবে সেই পরীক্ষাগুলো বন্ধ থাকার কথা নয়। সেটার একটা জলজ্যান্ত উদাহরণ বা একটা আদর্শ উদাহরণ কিন্তু এটা, যেটা 2020 সালের অ্যাডভার্টাইজমেন্ট। এটার ইন্টারভিউ যে লিস্টটা সেটা প্রকাশিত হলো কখন, 2025 সালের 20 মার্চ, যেটা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের যে পর্যবেক্ষণ বা সময় দেওয়া সেগুলোর পরে। আপনাদের যদি মনে করেন তাহলে অবশ্যই চ্যানেলে গিয়ে ওয়েবসাইটে গিয়ে দেখে নেবেন, তাহলে আপনাদের চক্ষুকর্ণের বিবাদও পুরোপুরি ভঞ্জন হয়ে যাবে। ঠিক আছে, বিবাদ ভঞ্জন হয়ে যাবে এবং স্পষ্ট দেখতে হবে। সেই জন্যই আমি আপনাদের বলবো যে আপনারা যদি মনে করেন যে লেখাপড়াটা চালিয়ে যাবেন তাহলে কিন্তু লেখাপড়াটা চালিয়ে যান। এখন পাবলিক সার্ভিস কমিশন কি সিদ্ধান্ত নেবে, কারণ শঙ্কার তো একটাই জায়গা, সেটা হচ্ছে তাদের যে ক্যালেন্ডারে 3 নম্বর নোট বিলো পয়েন্টটা, সেটা না থাকলে তো নিশ্চিত বলে দেওয়াই যেত যে না পরীক্ষা হবেই, কোনো সমস্যাই নেই। এখন তারা যেটা জানাবে সেটা আমি আপনাদেরকে জানাবো, যখন তারা জানাবে। আমি শুধু একটা কথাই বলবো যে আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসাবে এই অনুরোধটুকু করবো যে আপনারা কিন্তু আপনাদের লেখাপড়াটা চালিয়ে যান, সেটাতে কোনো রকম ভাবে বাধা আসতে দেবেন না যারা মিসেলিনিয়াস এবং মেন পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চলেছেন। কারণ একটা আদর্শ পরিস্থিতিতে যেহেতু রায়ের ওপর কোনো স্টে নেই, তাই জন্য এই যে অনগোয়িং যে প্রসেস, যেগুলোর ফর্ম ফিল আপের প্রক্রিয়া বা প্রাইমারি প্রক্রিয়াটা আগে শুরু হয়েছে 2024 মের আগে, সেগুলোতে কোনো রকম বাধা থাকার কথা নেই। এটাই ভিডিওর বক্তব্য। ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন। আর যদি মনে করেন যে মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ অ্যারিথমেটিক, ডেসক্রিপটিভ বাংলা, ইংরেজি, ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্সের স্টাডি মেটেরিয়াল নেবেন, তাহলে আমার চ্যানেলে 2 মার্চ, 19 জানুয়ারি এবং 9 ফেব্রুয়ারির ভিডিও খুব মনোযোগ দিয়ে দেখে ডেসক্রিপশন বক্সে আমার জিমেল আইডি রয়েছে, তার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে, ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাকে ঋদ্ধ করুন। চ্যানেল সাবস্ক্রাইব করে নিন এবং অবশ্যই আপনাদের পরীক্ষার জন্য প্রস্তুতি কিন্তু চালিয়ে যান। ভালো থাকবেন।